আজকে আমি সমবায় ফরিদপুর নগরকান্দা সালটা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামীকালকে 12 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার নির্বাচনী এলাকা নগরকান্দা সালটায় বর্তমানে আমার নির্বাচনী এলাকায় স্বাভাবিক আছে। প্রশাসন নিরপেক্ষভাবে পালন করছে, নির্বাচন কমিশন তাদের ভূমিকা পালন করছে খুব ভালো মতো। আমাদের কিছু সংশয় আছে, আমাদের কিছু কনসার্ন আছে, যে কনসার্নগুলো আমি মনে করেছি যে কালকে রাতে যা ঘটেছে এবং গত কয়েকদিন ধরে যা ঘটেছে সেটা সংবাদ মাধ্যমকে এবং দেশবাসীকে জানানো আমার জরুরি বলে মনে করছি। সংবাদ সম্মেলন করছি। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি আগামীকালকে বৃহস্পতিবার গতকালকে রাতে আমাদের নগরকান্দা সালতার কিছু কিছু জায়গায় জামাত সমর্থকের যে জোট আছে সেই জোটের যে প্রার্থী আমাদের নগরকান্দা সালতার সেই প্রার্থীর পিছনে লোকজন বিভিন্ন জায়গায় রাত 12টার পরে তারা চেষ্টা করে কিছু জায়গায় টাকা পয়সা ছাত্র যাওয়ার মতো টাকা পয়সা ভোটারদেরকে টাকা পয়সা, এবং সেটা আমাদের কিছু কিছু ট্রেনে আমাদের লোকজন সেটা খেয়াল করে এবং আমরা সেটা প্রশাসনকে জানাই। আমাদের লোকজন যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা ওখান থেকে সরে যায়। আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে আমি লক্ষ্য করেছি যে পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় একই ধরনের ঘটনা ঘটছে। তো আমি এইটা দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনের, মাঠ পর্যায়ে প্রশাসনের, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে মাঠ পর্যায়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এবং নির্বাচনকে কলুষিত করবে। আমাদের প্রতিপক্ষ যারা আছে আমরা সকল প্রার্থীকে সম্মান করি, সকল প্রার্থীর প্রচারণা করার অধিকার আছে এবং যার যার মতো করে প্রচারণার কাজ আমাদের গতকালকেই শেষ হয়েছে। বরং আমরা ভোট চাইব, ভোট চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু রাতের অন্ধকারে ভোট কেনার জন্য যে তারা নামছে সেটা আমি অত্যন্ত সিরিয়াসলি এটা প্রতিবাদ করছি এবং এখানে যারা সেনাবাহিনী আছেন, পুলিশ, আনসার যারা সদস্যরা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমি এটা করতে চাচ্ছি। এবং এখানে আমাদের নগরকান্দা উপজেলাও কয়েকটি ইউনিয়নে নেমেছিল, বিশেষ করে আলকাদি ইউনিয়নে গতকালকে নেমেছিল, সালতা উপজেলাও বাহিরিয়া সহ কয়েকটি ইউনিয়ন নেমেছিল। সেটা আজকের 11 তারিখ রাতেও আমার শঙ্কা আছে যে আমার নির্বাচনী এলাকায় একই কাজ হতে পারে। সেই জন্য এটা যাতে না হয় আমি এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের সংবাদকর্মী যারা আছেন এই এলাকায় তাদেরকেও আমি অনুরোধ করবো যে আপনারাও খেয়াল রাখবেন যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আরেকটি যেটি হচ্ছে গত 3-4 দিন ধরে সেটা হচ্ছে যে জামাত সমর্থিত প্রার্থী লোকজন আমাদের বিভিন্ন নেতাকর্মীর নামে সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছে, যে অভিযোগের কোনো বেসিস নেই, কোনো প্রমাণ নেই, সেই প্রমাণ ছাড়াই অভিযোগ দিচ্ছে। সেনাবাহিনী সভাপতি তারা তদন্ত করবেন, তদন্ত করতে গিয়ে দেখছেন যে সেই অভিযোগে কোনো প্রমাণ দিয়েছেন। তো এবং সেই সব কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে যেসব কেন্দ্রে আমাদের অবশ্যই বিএনপির ধানের শীষের অবস্থা শক্ত। তো এটা আমি মনে করছি যে এখানে দুরভিসন্ধি আছে, তারা আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করার জন্য সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে কমপ্লেন করছে, কিন্তু অভিযোগ কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে। এটাও আমি নির্বাচন কমিশনের কাছে আমি দৃষ্টিগোচর করছি এবং প্রশাসনকে এটা আমি সতর্ক করছি যে কারণ ছাড়াই তারা কিন্তু গত 3-4 দিনে আমি অনেক খবর পেয়েছি আমার 2 উপজেলা থেকে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন লোকজনের কাছে কমপ্লেন করছে, এটা কোনো আসলে কোনো বেসিস নেই। আমি অনুরোধ করবো সকল প্রার্থী যারা এখানে আছেন নির্বাচন করছেন তাদের সমস্ত যে আপনারা সুষ্ঠু ভোটে আসেন, স্বাভাবিক ভোটে আসেন, নিয়মতান্ত্রিকভাবে আমরা
প্রচারণা চালিয়েছি। আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু ভোট চাই আগামীকালকে সকলে। সেই ভোটের আগ্রহে আমরা গত 18 বছর ধরে করছি। এত আন্দোলন সংগ্রাম, এত রক্ত ঝরা, এত বুক কিন্তু এই গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। সেই গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা যেন কোনোভাবে বিনষ্ট না করি। আমরা যেন কোনোভাবে এমন কোনো কাজ করি না যাতে যা বিগত ফ্যাসিবাদের আমলে হয়েছে। তাহলে কিন্তু এই 2026 সালের নির্বাচন আর বিগত দিনে যে নির্বাচনগুলো, তথাকথিত নির্বাচনগুলো হয়েছে, সেটা আসলে পার্থক্য থাকবে না। তো আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট ডক্টর ইউনূসের অধীনে সংগঠিত হোক এবং নির্বাচন কমিশনের সুন্দর ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা, শক্ত ভূমিকা পালন করতে হবে এবং আমাদের আপামর জনতা, বিশেষ করে আমার এখানে সংখ্যালঘু ভাই বোনেরা আছে, তারা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেটাও যেন নির্বাচন কমিশন এবং মাঠ পর্যায়ে প্রশাসন নিশ্চিত করে। প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আমাদের নেতাকর্মীদের আলাদা কঠিন হয়েছে যে আমাদের লোকজন ঠেনস্থ হচ্ছে। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যে আমাদের যেসব জায়গাগুলোতে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, সংখ্যালঘু ভাই বোনদের সংখ্যা বেশি, সেসব এরিয়া থেকে যেন নির্ভয় নিরাপত্তার সাথে আমাদের মা বোনরা, ভাইরা, বন্ধুরা ভোট কেন্দ্রে আসতে পারে, সেটাও আমাদের ওনাদের নিশ্চিত করতে হবে। তো আমি এটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।